চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আজকে আমি এই এঁচোড় দিয়ে এঁচোড় চিংড়ি রান্না করব। তা আজকে এই এঁচোড় চিংড়ির রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। তা আশা করছি আপনাদের ভালো লাগবে। তাই এই এঁচোড়টা দিয়েই রাঁধবো আজকে। আর এই যে চিংড়ি মাছটা আমি বেছে ধুয়ে রেখেছি। এটাই আমি এখন নুন হলুদ মাখাবো। লবণ দিলাম আর একটু হলুদ দিলাম, দিয়ে এটাকে এখন মাখিয়ে রাখবো। নুন হলুদ মাখানো থাক, আর আমি এঁচোড়টা এখন কেটে নেব। এই দেখুন বন্ধুরা, আমার এঁচোড়গুলো কাটা হয়ে গেছে। আমি এইভাবে কেটেছি। তাই এঁচোড়টা কচি, কিন্তু কদিন আনা হয়েছে, একটু শুকনো হয়ে গেছে। তাই এটা প্রেসারে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নেব। প্রেসারের মধ্যে দিয়ে দিই। একটু জল দিয়ে দিলাম, আর এবার একটু লবণ দিয়ে দেবো, আর একটু হলুদ দিয়ে দেবো। এবার এটা আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি। এটা একটু সিদ্ধ হোক, একটা সিটি পড়লেই আমি নিভিয়ে দেবো। আর ততক্ষণ আমি একটু আলু কেটে নিই। এঁচোড়টা সিদ্ধ হয়ে গেছে, তা আমি এখন এটার মধ্যে ঢেলে ফেলবো। এর মধ্যে ঢেলে ফেলেছি এঁচোড়টা। আলু কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, লঙ্কা সব কেটে নিয়েছি। তাই এগুলো এবার একটু বেটে নেব। আমি এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, অল্প একটু পেঁয়াজ দিয়ে এটা একটু বেটে নেব। জল দিলাম, এটা একটু বেটে নিচ্ছি। মশলাটা বেটে নিয়েছি, এবার আমি রান্নাটা বসাবো। কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দেব সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এতে আমি প্রথমে আলুগুলো ভেজে নেব। আলুতে দেব অল্প লবণ, আর একটু হলুদ, আলুটা ভাজা হয়ে গেছে। এবার আলুটা তুলে নেব। এই তেলে চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছটা আমি তুলে নেব। চিংড়ি মাছটা বেশি আমি কড়া করে ভাজবো না। কড়া করে ভাজলে একটু চিংড়ি মাছ শুকনো হয়ে যায়, একটু নরম নরম নামাবো। এই তেলে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর একটু জিরে। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখানে পেঁয়াজ দিয়ে দেবো।
পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি বাটা মশলাটা দিয়ে দেবো। একটু জল দিলাম, এবার দেবো পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, একটু দেবো জিরের গুঁড়ো, মশলাটা এবার আমি কষিয়ে নেব। একটু দেব লঙ্কার গুঁড়ো, মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা আলুগুলো দেবো আর দেবো এঁচোড়টা। মিশিয়ে নেবো ভালো করে মশলার সঙ্গে। এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। আর একটু জল দেবো। এবার ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো। ঢাকনাটা খুলবো। হয়ে গেছে আমার আলু সিদ্ধ হয়ে গেছে, একটু চিংড়ি হয়ে গেছে। এবার আমি গরম মশলা দেবো। এবার আমি এটা নামিয়ে ফেলবো। এই দেখুন বন্ধুরা, আমার এঁচোড় চিংড়ি হয়ে গেছে, একেবারে অনুষ্ঠান বাড়ির মতন এঁচোড় চিংড়ি। তা আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ।